পান্ডিরাঙ্কি এলাকার বন্দেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে ফের এক চুরির ঘটনায় সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে দুষ্কৃতীরা স্কুলে ঢুকে লোহার গ্রিল ও অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। সোমবার সকালে বিদ্যালয় খুলতেই চুরির ঘটনা ধরা পড়ে। বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক বিশ্বজিৎ দাস জানান, ক্লাসরুম ও হলরুমে জানালার গ্রিল কেটে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি একটি রেলিংও তুলে নিয়ে গেছে দুষ্কৃতীরা। তার অনুমান, সম্ভবত নেশার টাকার জন্য এসব জিনিসপত্র বিক্রি করে। তিনি আরও বলেন, এই ঘটনা নতুন নয়, এর আগেও বিদ্যালয় থেকে একাধিকবার ফ্যান, বেঞ্চ ও রান্নার সামগ্রী চুরি হয়েছে। প্রথমে 5টি, পরে আরও 7টি ফ্যান উধাও হয়েছে। এমনকি কোভিড লকডাউনের সময় নতুন চুলো ও রান্নার সেটও চুরি হয়ে যায়। ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে বিদ্যালয় চত্বরের নিরাপত্তা ও এলাকায় রাতের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। অ্যাকচুয়ালি শনিবার দিন আমাদের স্কুল করার পরে দেখলাম আমাদের এই যে গ্রিলের যে জানলাগুলো আছে, সব ক্লাসের যে গ্রিলের জানলাগুলো আছে, এই হল রুমের জানলাগুলো আছে, সমস্ত কিছু শনিবার দিন ঠিক ছিল। রবিবার ছুটি থাকে স্কুল। সোমবার দিন আমরা স্কুলে এসে সকালবেলা তো দেখে সব চুরি হয়ে গেছে। রেলিং আছে একটা, ওই রেলিংটাও কেটে নিয়ে চলে গেছে। পাশে থানা, তা সত্ত্বেও এইগুলো কি করে হয়, বারংবার হয়। এর আগেও আমাদের ফ্যান চুরি হয়ে গেছিলো 6-7টা, আমরা কমপ্লেন করেছিলাম। আজকেও কমপ্লেন করলাম, ওনারা থানার থেকে এসেছিল, এসে দেখে গেল, আশ্বাস দিল ওনারা একটা ব্যবস্থা করবেন আর কি। বারবার চুরি হচ্ছে, বারবার চুরি হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি তো নেপাল বর্ডার সামনে সব ওই নেশাগ্রস্ত ছেলেপেলে ভর্তি এখানে। ওরাই হয়তো নেশা করার জন্য এই সমস্ত জিনিসপত্র নিয়ে বেচে নেশা করে আর কি। এর আগে অনেকবার হয়েছে। এর আগে আমাদের লকডাউনের সময় তো নতুন চুলো, শুদ্ধ রান্নার সেট নিয়ে চলে গেছে। তারপরে আমাদের ফ্যান নিয়ে গেছে পরপর 3বার। প্রথমবার 5টা, তারপরবার 7টা, 12টা ফ্যান চুরি হয়ে গেছে। বেঞ্চ চুরি হয়ে গেছে। আর এই দরজাগুলো এক্সট্রা প্রোটেকশন করার জন্য মনে হয় আবার এই জানলাগুলো নিয়ে। আমি চাই যে পুলিশ যাতে এর একটা সুষ্ঠু ব্যবস্থা নিক। আমরা ওনাদের কাছে অ্যাপ্লিকেশন করলাম আজকে, আবেদন করলাম গ্রামবাসীও যাতে থাকে কি করে আর কি, দেখে চোরদের যাতে ধরে একবার যদি ধরা হয় তাহলে হয়তো পরবর্তীতে এই চুরিটা বন্ধ করা যাবে। ওনাদেরকে সেটাই বললাম, আপনারা পাশে আসেন, আপনারা একটু যদি নজরদারি করেন। পাশাপাশি গ্রামের লোকদেরও আমরা গার্জিয়ান মিটিং ডেকে কালকে বলবো ওদেরকে যাতে এটার একটা সবাই যাতে দেখে আর কি। বিশ্বজিৎ দাস।